ছোটো বড় কোনো না কোনো পদ আপনারা সঙ্গে আছে। একমাত্র আপনারা দলের একজন কর্মী, আমি আমার কোনো কর্মী নেই, এটাই বাস্তবতা। এখানে বৈশা বৈশা কিছু স্মৃতিচারণ করলাম। আমরা এই আন্দোলনটা স্টার্ট করছিলাম 8 সাল। 8 সালের পরবর্তী যে ধাপটা শুরু হইল লাস্ট 14 সালে এই বিস্ফোরণ টার্গেট করে আন্দোলন শুরু। 14 সালে প্রায় 1 মাস আমরা এই পয়েন্টে প্রত্যেকদিন ভোরবেলা উঠে রাস্তা কইরা যার যার সাইকেল লইয়া এখানে আমরা টিকিটিং করতাম এবং সারা রাজপথ 14 সালে প্রায় 1 মাস তারা নির্বাচিত হওয়ার পর বন্ধ ছিল। কিন্তু এই আওয়ামী সরকার বা হাসিনা সরকার এত সেলফিশ, এত ফ্যাসিস্ট, ঠিক অসংখ্য মানুষ মারা গেছে তারার বিবেকে। বিগত 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন। কয়েক লক্ষ মামলা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দে আছে। এরপরও আল্লাহর মেহেরবানি যে যেহেতু গণমানুষের দল, মানুষের সমর্থন আছে, এই দল কিন্তু একটা বড় বৃক্ষের মতো দাঁড়াই আছে। এটার জনপ্রিয়তা কোনোদিন কমছে না, ডে বাই ডে এটার জনপ্রিয়তা বাড়ছে। একেবারেই শেষের দিকে 24 সালে আইসা আর এই যে একটি ঐতিহাসিক বিজয়, সেটার মূল অগ্রনায়ক কিন্তু আমাদের শিক্ষার্থী। এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা দিচ্ছেন, যারা রাজপথ দায়িত্ব শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, রক্ত দিচ্ছেন, প্রত্যক্ষ পরোক্ষ যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং বিশেষ করে যারা শহীদ হয়েছেন আর বিধি আত্মার বক্তব্য দেওয়ার কিছু মূলত আজকে এটা কোনো নির্ধারিত প্রোগ্রাম নাই, কোনো খাবার নাই, কিছু নাই। একটা ঈদ আসলে যেভাবে আমরা একটু ঘুরতে যাই আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ করার জন্য, টিকা খাওয়ার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য, এরকমই একটা প্রোগ্রাম। আপনারা জানেন যে মোটামুটি 7 দিন ধরে নবীগঞ্জে যারা আমরা বসবাস করি, আমরা প্রচণ্ড ব্যস্ত। এখানে হয়তো আমরা নৌবান সহ আপনারা সহযোগিতা করতেন, আমরা কিছু নেতৃবৃন্দ নবীগঞ্জেও কিন্তু আমাদের সহযোগিতা করা লাগছে। আবার প্রশাসনের সাথে বিভিন্ন লিয়াজি রাখা হচ্ছে, বিভিন্নভাবে বিষয়টা মোকাবেলা হচ্ছে। পরবর্তীতে শুরু হয়েছে নিরাপত্তা দেওয়ার কাজ। আমার নেতা গীতা বলছেন যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তিনি বলছেন যে সর্বোচ্চ সংযম দেখাইতে। এখন আমাদের দেশের মানুষ কিন্তু আমরার উপরে যে আস্থা, আমরা বিএনপির উপরে যে আস্থাটা আছে, এটা রক্ষা করার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে আছে। আওয়ামী লীগ দীর্ঘদিন যখন বিদেশিরা চাপ দিছে যে তারা থাকতো, তখন তারা ওই ইস্যুটা দাঁড় করাইছে যে আমরা ক্ষমতা ছাড়লেই এই একটা ইস্যু দিয়ে কিন্তু বিদেশি চাপটা কিন্তু নামাচ্ছে। আজকে যদি এই দেশে এই জাতীয় কোনো কর্মকাণ্ড ঘটে, তাহলে কিন্তু তারা আন্তর্জাতিক অঙ্গনে তারা এই সত্যতাটা তারা প্রমাণ করে দেব যে আমরা আগেই বলছিলাম যে এদের কাছে সনাতন ধর্মাবলম্বী যারা আছে বা হিন্দু ধর্মের যারা আছে বা অন্যান্য ধর্মের যারা আছে, এরা নিরাপত্তা। প্রকৃতপক্ষে বিএনপি হিন্দুদের যে নিরাপত্তা দিচ্ছে কোনো সরকারি নিরাপত্তা ঠিক বিএনপির সময়ে রোজা এবং পূজা একসাথে হচ্ছে, বিএনপির সময়ে জন্মাষ্টমী এবং ঈদ একদিন হয়েছে, কিন্তু কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে না। যার যার ধর্ম যার যার সুন্দরভাবে উদযাপন করছে। তো সাথী ও বন্ধুরা, আমি কথা বলব, আজকে যারাই আসছেন এখানে উপস্থিত, আপনারাই কিন্তু আগামী দিন দেশ রান করতে, দেশে আগায় নিতে। আমরা যারা কথা এতক্ষণ হইলাম, এটা কোনো ভালো উদাহরণ নাই। তারা যেটা হয়ে গেছে, আমরাও যদি এটা করি, তাদের মধ্যে আর আমাদের মধ্যে কিন্তু বিএনপি হচ্ছে একটা আদর্শিক দল,
আদর্শের সাথে অগ্রসর হব, দেশে আগায় নিয়ে যাই। এখন আমরা দায়িত্ব হয়েছে, যেহেতু দেশের আইন শৃঙ্খলা একেবারেই ভাঙা পড়তেছে, আপনি একমাত্র নবীগঞ্জ আজকে এক সপ্তাহ ধরে 2 তারিখ থেকে